বাস, ট্রেন, লঞ্চ যে কোনো জায়গায় ভ্রমণের জন্য আপনাকে এই ভিডিওটা অনেক উপকার করবে, অনেক উপকারে আসবে আপনার। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর মন্তব্য করুন। আমরা আছি এখন ঢাকা চিলাটির মধ্যে চলাচলকারী আন্তনগর চিলাটি এক্সপ্রেস ট্রেনে। আমরা টক হাউসে অবস্থান করছি। আমি আজকে যথারীতি গাড়ি দেখা শুরু করে এসি চেয়ার বসে ছিলাম। তখন আমাদের যারা দায়িত্বরত সেবার অ্যাটেন্ডেন্ট আছে তারা আমাদেরকে ফোন দেয় যে টক হাউসে একটা প্যাসেঞ্জার অসুস্থ হয়ে পড়ছে। পরে আমরা এসি চেয়ারে ডাক্তার আছে কিনা সার্চ করি। আমরা অনুরোধ করি কোনো ডাক্তার থাকলে চলেন, আমাদের এক প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেছে। একজন ডাক্তার আমাদের সারা দেন, নাম তার আহসান হাবিব, ঢাকা ইগনিশন হাসপাতালের ডাক্তার। উনি টক বগিতে আমার সাথে যথারীতি আসেন এবং আমরা তার কাছে এসে দাঁড়াই। এই যে আমার পাশে যে ব্যক্তিটিকে দেখছেন, ইনি তার নাম হচ্ছে সজল। ওনার বাড়ি ঈশ্বরদী পার হয়ে লালপুর। তিনি ঢাকায় থেকে ওঠার পর তার পাশে দুইটা প্যাসেঞ্জার বসেছিলেন। তারা তার সাথে গল্প করে আলাপচারিতা জমায় ওঠে এবং এক পর্যায়ে তাকে কোনো একটা ট্যাবলেট খাওয়ায় এবং সেটা খাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ে এবং সে সেন্সলেস হয়ে যায়। পরে আমরা যখন ডাক্তারকে তার কাছে নিয়ে আসি, উনি তাকে দেখে বলেন যে হয়তো বা কোনো ট্যাবলেট খাওয়ার দরুন উনি অসুস্থ হয়ে গেছেন এবং দেখা যাচ্ছে যে তাকে চোখে বা মুখে পানি ছিটে দেওয়ার পরে তিনি সুস্থতা বোধ করেন। আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সম্মানিত যাত্রী সাধারণ, আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন, আমরা চাই আপনারা নির্বিঘ্নে যান। আপনারা অবশ্যই সুস্থ শরীরে বাড়িতে ফিরে যান, আমাদের এটা প্রত্যাশা। কিন্তু আপনারা যখন পাশে বসেন, কারো প্ররোচনায় আপনারা কিছু খেয়ে থাকেন, তখন আপনারা অজ্ঞান হয়ে যান এবং আপনাদের মালামাল হাতছাড়া হয়ে যায় বা আপনারা মালামাল হারিয়ে ফেলেন। এই ছেলেটার হলো আজকে মোবাইল নাই এবং পকেটে যে টাকা ছিল, ব্যাগ ছিল, সবই নিয়ে গেছে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যখন যাত্রাপথে ভ্রমণ করবেন কারোর দ্বারা কিছু খাবেন না এবং কারো দ্বারা পরিচিত না হয়ে নির্দিষ্টভাবে গন্তব্যস্থলে পৌঁছাবেন, কারণ আপনাদের যখন কোনো ক্ষতি আমাদেরও খারাপ লাগে। আজকে সজলের যেমন ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশ এলে ওঠে, আমরা তার জন্য খারাপ বোধ করছি এবং আশা করছি আপনারা নেক্সটে যারা ভ্রমণ করবেন কারোর দ্বারা কোনো কিছু না খেয়ে সুস্থভাবে বাড়ি ফেরার চেষ্টা করবেন। আপনাদের কারো ক্ষতিও, এটা অবশ্যই আমাদের প্রত্যাশা নয়। অতএব আপনারা কারোর মাধ্যমে পরিচিত না হয়ে সুস্থভাবে বাড়ি ফিরবেন, আমরা এটাই প্রত্যাশা করছি। চিলাটি এক্সপ্রেস ট্রেনে সজলের আজকে তার পাশে দুইটা প্যাসেঞ্জার দ্বারা ট্যাবলেট খাওয়ার দরুন তার ক্ষতি হয়ে গেছে এবং মোটামুটি ডাক্তারের চিকিৎসায় সে এখন সুস্থতা বোধ করছে। আপনারা যেন সতর্কভাবে চলাচল করেন এবং কারো দ্বারা পরিচিত না করেন, এই সাবধানতা অবলম্বনের জন্য আমার ভিডিওটা করেন। সবাই ভালো থাকবেন। আজকে তারিখ হচ্ছে 18 তারিখ মে মাসের, ঢাকা চিলাটির মধ্যে চলাচল করে আন্তনগর চিলাটি এক্সপ্রেস ট্রেনে টক হচ্ছে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের হয়তো আপনারা সঠিকভাবে যাত্রা করেন, আপনার রাস্তা আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সকলকে। ঘটনাটি ঘটে ঠিক আমার পাশের সিটেই, কিন্তু আমি কখনো লক্ষ্য করি নাই বা বুঝতেও পারি নাই যে এমন ঘটনা ঘটবে। তাদের সঙ্গে তারা দীর্ঘ সময় গল্প করে আসতেছিল, ঢাকা কমলাপুর থেকে বিমানবন্দর পার হওয়া পর্যন্ত মনে হচ্ছিল যেন কাছের একান্ত বন্ধু। তো যাই হোক, পরে দুর্ঘটনা ঘটলো এবং এই যে ট্রেনের আব্দুল আলিম মিঠু ভাই, ইনি অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান একজন মানুষ এবং সমাজসেবক। তিনি তাৎক্ষণিক জানার পরে ডাক্তারকে সঙ্গে করে নিয়ে এখানে এসেছেন, এসে এনাকে চিকিৎসা দিয়েছেন, তারপরে সুস্থ করেছেন। এরপরে এনার পরিচয় নিয়েছেন, কোথায় বাড়ি, কিভাবে কি হয়েছিল বিস্তারিত। তো ওনাকে ধন্যবাদ। প্রত্যেকটা রেলওয়ে এরকম কিছু বিচক্ষণ লোক থাকেন। এই আব্দুল আলী মিঠু ভাইও একজন বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ। তার সহযোগিতায় এই ছেলেটা আজকে তার বাসা যেতে পারছে। তার কাছে আমরা পুলিশ সার্চ করে একটা ঠিকানা পেল, সেই ঠিকানা মোতাবেক তাকে পাঠানোর ব্যবস্থা করতেছেন। এই জন্য আমরা ধন্যবাদ জানাই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনকে এবং ট্রেনের সকল কর্মকর্তা কর্মচারীকে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে। যারা নিয়মিত ট্রেন ভ্রমণ করেন বা বাস ভ্রমণ করেন বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুব সহজে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। ক্ষণিকের পরিচয় নয় যে কাউকে দেখলেন, কেউ মিষ্টি মিষ্টি কথা বললো, তার সঙ্গে বন্ধুত্ব করে ফেললেন, তার সঙ্গে খাওয়া দাওয়া করলেন, এটাই হতে পারে আপনার জীবন নাশের একমাত্র কারণ। তাই ট্রেন ভ্রমণে অনেক সতর্কতা অবলম্বন করুন। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।